গাঞ্জা খুরের মতো ওই কুতার ইকালিকে একটু লইলাম না মিয়া আরো ভিতরে পাহাড়। তো বান্দরবনে আমরা প্রথম দিন কি কি করলাম, কই কই ঘুরলাম, কি কি খাইলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এরই মাঝে হঠাৎ করে আমাদের প্ল্যানিং আর আমরা হঠাৎ করে বান্দরবন চলে আসি ঘুরতে। তো জীবন তো একটাই, তো জীবনে আসছে কি আর ঘোরাঘুরি ছাড়া। আর বান্দরবন মানেই হচ্ছে পাহাড় পর্বত, ইমোশনস, প্রকৃতির ভালোবাসা, নেচারের প্রেমে পড়া। আর এদিক দিয়ে খাইলাম আমরা বাস। ভুলেও কেউ কোনো ওকেশনে যায় না বান্দরবন, হয়তো আমাদের মতো গেস্ট হাউস খুঁজতে খুঁজতে যান রফা দফা হয়ে যাইব। যেহেতু আমরা গিয়েছিলাম 23 ডিসেম্বর, বড়দিনের আগে আগে গেছি, তো একটা গেস্ট হাউসও খালি ছিল না। খুঁজতে খুঁজতে আমাদের জান সে অবশেষে মন মতো একখান গেস্ট হাউস খুঁজে পাই। আর আমি টায়ার্ড, যেহেতু সবাই লং একটা জার্নি করছি, তো কেউ কিছু খায় নাই, তো নাস্তা করে তো ঘুমাইতে হবে। আর বান্দরবন আসলে কিন্তু এত ঘুমানো যাবে না। আর খাবার গলা দিয়ে নামার আগে সবাই ঘুমায় যাইতেছিল, তো পরিমাণ টায়ার্ড। যেহেতু অনেক সকাল ছিল, তো খাওয়া দাওয়া শেষে 3-4 ঘন্টার জন্য অবশ্যই একটা ঘুম দেওয়া দরকার রিফ্রেশমেন্টের জন্য। ঘুম শেষে সবাই আমরা রেডি হয়ে হাজির। যেহেতু আমরা আজকে টায়ার্ড, সো আমরা আজকে আশেপাশে ঘুরবো। আমরা শুরুতেই জানি কই ঘুরতে গেছিলাম। সরি আমার অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপ দেখা মনে পড়লো, কারণ এত পরিমাণ নাম, এগুলা নাম মনে রাখা সম্ভব না। তো আমরা ফার্স্টে নীলাচলে ঘুরতে গেছিলাম। বান্দরবন মানেই চাঁদের গাড়ি, আর চাঁদের গাড়ি ছাড়া আমরা সবাই অচল। যেহেতু এখানে পাহাড় পর্বত বেশি, তো চাঁদের গাড়ি ছাড়া যাওয়া পসিবল না। আর এখানকার বান্দরবনের সবকিছুই কিন্তু খাবার দাবার থেকে শুরু করে গেস্ট হাউস পর্যন্ত সবকিছুই কিন্তু খুবই লো। কিন্তু এই চাঁদের গাড়িগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু যখন প্রকৃতির সৌন্দর্যগুলো আপনি উপভোগ করবেন তখন এই এক্সপেন্সিভ আপনার কাছে কিছুই না। দিকে আব্বু আম্মা, আমি, মামা মামি, বোন, কাজিন সবাই মিলে আমরা মজা করতে করতে মানে রাস্তার প্রেমে পড়ে গেছিলাম। রীতিমতো পাগল হয়ে গেছি। রাস্তাগুলো এত পরিমাণ মানে মনে হচ্ছিল রোলার কোস্টারে উঠছি। আম্মুর পিছনে রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন কতটা উঁচা নিচা। যেহেতু পাহাড় পর্বত, সো আশেপাশে প্রকৃতি দেখতে এত মজা লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল। যারা যান নাই তারা অবশ্যই একবার হলো বান্দরবন যাবেন। শহরের যানজট থেকে এখানে একবার ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর। আর এই গাড়িতে আপনি উঠলে একবারও মনেই করবেন না যে আপনি গাড়িতে আছেন, মনে করবেন আপনি রোলার কোস্টারে চড়তেছেন। এত মজা হয়। তো আমরা পাহাড়ে উঠতে উঠতে মনে হচ্ছিল যে একদম মেঘের রাজ্যে চলে যেতেছিলাম। উপরের থেকে এত উপরে চলে গেছি আমরা, মানে দেখতে এত ভাল লাগতেছিল। চারপাশে প্রকৃতির যে একটা আবহাওয়া ছিল এত সুন্দর, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো তারপর আমরা দেখতে দেখতে একদম আমরা নীলাচলে চলে আসছি। আর এখানে ঢুকতে গেলেও টিকিট লাগবে। তো আশপাশ দেখতেছিলাম, আর ওই যে দেখতেছেন ছোট দ্বীপটাতেই হচ্ছে গেস্ট হাউস গুলো, ওইখান থেকেই কিন্তু আমরা এখানে আসছি। তো আশেপাশে পাহাড় পর্বত, মেঘ, রোদ, মানে সবকিছু মিলে একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা এখানে গেলে বুঝতে পারবেন। তো এদিক দিয়ে সবাই প্রকৃতির প্রেমে পাগল হয়ে গেছিল ছবি তোলা নিয়ে। যত উপরে উঠতেছি রাস্তা যেন আর শেষ হয় না, মনে হচ্ছে আকাশে চলে যেতেছি। তো সবার মতো আমিও একটু শাহরুখ খানের মতো পোস্ট নিয়ে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো তারপর ওই যে উঁচুতে হাঁটতে হাঁটতে রাজকুমার সিনেমার যে লাস্টের সিনটা ছিল না বাড়ির, ওই বাড়ির মতো ঠিক জায়গাটা, এদিক দিয়ে নীলাচলের মেইন পয়েন্ট, যেখানে ছবি তোলার ভিড় লেখা যায়, সিরিয়াল থাকে। তো সবাই হাঁটতে হাঁটতে টায়ার্ড, তো এই নিয়ে একটু দাঁড়ায় ছবি টবি ভিডিও করার জন্য। তো এই দিক দিয়ে সবার সাথে ফটোশুট করার পর নীলাচলের লাস্ট পয়েন্টের দিকে একটা এমন জায়গা পাইলাম যেখানে আমার ভিডিও ক্লিপ না নিলে নয়। তো তারপর আমার চোখ যায় ওই যে নিচে দেখতেছেন ঝুম চাষ, মানে এত বড় বড় পাহাড়ের নিচে কত সুন্দর প্রকৃতির একটা মিলন মেলা। মানে জাস্ট ভিউটা দেখলেই বুঝতে পারবেন এখানকার জীবনযাত্রা। তো এই দিক দিয়ে সবাই অনেক পিপাসা পাইছিল আর অনেক টায়ার্ড ছিলাম। আর এখানে একটা স্টল আর সব র জুস। তো এই দিক দিয়ে আম্মু কিন্তু অনেস্ট রিভিউ দিয়ে দিল। আমরা তো সবাই উকের রস খাইলাম, ওই কুতার ইকালিকে একটু লইলাম না মিয়া। তো এদিক দিয়ে মামা আমার আরো যে 2টা কাজিন দেখেন সবসময় আমার সাথে, ওই 2টা কাজিন একটু ফ্যামিলি সমস্যার জন্য আসতে পারে নাই। যেহেতু সবাই আমরা ওদেরকে মিস করতেছিলাম, তাই ওদের জন্য একটু ফানি ক্লিপস নিলাম। আর নীলাচলের বাহিরে কিন্তু আপনারা এই মামাকে পেয়ে যাবেন। মামার মুড়ি কিন্তু খুবই মজা। এতখানি মুড়ি কিন্তু মাত্র 10 টাকা, যেটা আমাদের এখানে নিতে গেলে 30 থেকে 40 টাকা নিত। আর যে আখের জুসটা খেয়েছি সেটাও কিন্তু ছিল 10 টাকা। তো আমরা আর কই কই ঘুরলাম সেই সব কিছু থাকছে নেক্সট ব্লগে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন হলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।